জি বলেন রিফান সাহেব, রাসেল মিয়া বলেন। স্যার একটু আগে জুমিংটা চলে গেছিল, এটা কি স্যার কোনো সমস্যা হয়েছিল? এটা সমস্যা ছিল না, এটা তো বুঝিন, আপনি তো আগে থেকে ক্লাস করেন। এটা যে 40 মিনিট পর পর অটো কেটে যাবে, এই সফটওয়্যার সিস্টেম। না, আমি তোমার সাথে অনেকদিন যাবত করি নাই ক্লাস, এই জন্য আমার একটু বুঝতে সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, জানি না তো। আপনি তো ওই সময় বলতেন, ওই সময় তো আপনি বলতেন যে আর 5 মিনিট পরে আমার ক্লাস বন্ধ হয়ে যাবে। যে এটা এখন আজকে আর তো কিছু বলেন বলার না, এই জন্য দরকার নেই, কারণ যেহেতু 40 মিনিট পর এমনি যায়, এটা তো এখন সবাই জানে। জি, হঠাৎ করে আবার নতুন করে আসতে ঠিক আছে ঠিক স্যার, ক্লাস করেন। আছে। এখন আমরা কোন পর্যন্ত গেছিলাম? এই সার্কেলটা না? আমি আর করি নাই, এই সার্কেল 19টায় গেছি আমি। এখন দ্বিতীয়টা আঁকতে হবে এখান থেকে। কত? যার ডায়া হবে 44। কোথায় গেল আমার সার্কেল? আচ্ছা, 44টায় গেছি, 19টায় গেলি না? ডায়া হচ্ছে 19। এন্টার দেন আসুন। এখন সে কি করেছে? এখান থেকে সি পিটি আর enter, কি করলাম, এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, হয়ে গেল আমার জিনিস। ভাই, এটা রেখে অন্য কিছু দেখান, নিজেরা করব। ও তাই, নিজেরা করবেন? তো অনেক ভালো কথা, আপনারা অনেক ভালো বিবেচনা করতেছেন। বেশ, দেখা যেহেতু অনেক কিছু ফেলেছি, তো দেখাই না। Tangent, ওকে। যারা বুঝতে পারছেন পারছেন, আমি কিভাবে করছি বুঝতে পারছেন এই জিনিসটা? কে আছেন এখানে, কারা বুঝতে পারছেন বলেন তো? ভাই সবই রিফন সাহেব আপনি কথা বলতেছেন, আমি কিন্তু কিছু বলতেছি না। একবার বলেন স্যার এটা এটা পারবো না, ওটা পারবো না, এখন করে দিতেছি, আর এখন আপনি বলতেছেন স্যার আপনি করিয়েন না। এটা কেমন কথা, হ্যাঁ? এখন বলতেছেন অ্যাজ ইউ উইশ। আমি তো এখানে মস্কারি করার জন্য ক্লাস করাচ্ছি না। এটা রেখে অন্য কিছু দেখাবো, আমি কোনটা করাচ্ছি সেটা দেখতে থাকেন। দেখেন এখানে, এখানে হচ্ছে, এখানে অনেক বড় একটা ইয়ে আছে। ট্যানজেন্ট আঁকতে গেলে আপনাকে অপশন সহ চেঞ্জ করতে হবে, নাহলে এটা আঁকতে পারবেন না। এটা নিজে নিজে আঁকিয়েন। এই সেন্টার থেকে 62 দূরে একটা সার্কেল হবে, সেটা হচ্ছে সার্কেল 20। নিচ থেকে হবে 62 দূরে হবে না? এটা হচ্ছে এটা আবার কোথা থেকে? 48। ঠিক আছে।
এই যে এখানে হবে, এটা আপনারা দেখে নিন। কি কাজটা করেছে? যাই হোক, মোটামুটি আশা করি আপনারা পারবেন, এটা এভাবেই করতে হবে। এটা আসলেই পারতাম না। কেন পারতাম না? এখন আবার কি হলো? পারতেন না কেন? এটাতে এখনো আমি আরো অনেক কিছু করিনি। এই যে এখন এই লাইনগুলো আপনারাই দেখুন, ভিতরে এই লাইনগুলো হিডেন লাইন আছে কতগুলো। এই স্যার ওই হিডেন ট্যানজেন্টের ব্যাপারটা বলছিলাম স্যার। ট্যানজেন্টের ট্যানজেন্ট আপনি যেভাবে করছেন স্যার, ওই ও স্ন্যাপে না উঠে স্যার আসলেই ভেজাল লাগাই ফেলতাম না, স্যার। আসলে বেদাল কি, আপনি ট্যানজেন্ট যদি ওস্নেপ যদি না করেন, ঠিক আছে, এই দেখুন জি আপনি স্যার, জি স্যার, সিলেক্ট অল অবস্থায় আপনি এটা কখনো পাবেন না ট্যানজেন্ট খুঁজে। জি স্যার, এটাতেই ভেজাল করতাম স্যার, এই যে আসলেই এটাই ভেজাল করতে হবে। করতাম স্যার। আপনি যখন ওস্নেপে গিয়ে সবগুলো অফ করে দিবেন, শুধু ট্যানজেন্টটা রাখবেন। এই কই ট্যানজেন্টটা কই? কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? স্যার ডান পাশে 3য় নম্বরে স্যার। এই এটা যখন আপনি যাবেন তখন যাই আপনি এখানে দেখুন এই ট্যানজেন্টটা পাচ্ছেন। আবার যখন এখানে যাবেন তখন ট্যানজেন্ট খুঁজলে হবে না, এখানে আবার সবগুলো নিয়ে আসতে হবে আপনাকে। ওই কমান্ড থেকে যাবে কিন্তু এখানে তখন হবে এই যে সব। এখানে এটাই, স্যার ভেজাল করে ফেলতাম স্যার। এটা তো অবশ্যই ভেজাল হবে। আর এটা বুঝি নাই আমি, এটা কি বলছেন? একটু বুঝাই দিলে ভালো হয়। বুঝি নাই। ওই যে
খালি কোনটা পড়লো আমার একটু ভালো আর কি ক্লিয়ারই তো আমার হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার এখানে যে ট্যানজেন্ট আমরা কমান্ডটা বলতেছি ওটা টেন টেন অর্থাৎ এটার স্পর্শক এর স্পর্শক যদি আপনি লাইন দিয়ে অঙ্কন করতে চান, এই যে লাইনের মাধ্যমে যদি দেখা যান যে আপনি ট্যানজেন্টের এই চিহ্নটা আপনি পাবেন না, বৃত্তের উপরে ট্যানজেন্টের কোনো চিহ্ন আসবে না। সেই জন্য আপনাকে করতে হবে রাইট বাটন ক্লিক করে ওসনেপ সেটিং এ যেতে হবে। ওসনেপ সেটিং গিয়ে সবগুলো জিনিস অফ করে দিতে হবে, শুধু ট্যানজেন্টের মধ্যে ঠিক চিহ্ন রেখে ওকে রেখে এখান থেকে ট্যানজেন্টটা প্রথমে সিলেক্ট করবেন। এই দেখুন ট্যানজেন্টটা নিয়ে নিছে, ট্যানজেন্টটা সিলেক্ট করার পরে আবার রাইট বাটনে স্টেপে যাবেন, সিলেক্ট অল, ওকে করে দেন এদিকে এখানে এসে এই বিন্দুতে হোক উপরের কোনো বিন্দুতে হোক আপনার সেটা কি করতে হবে, ক্লিক করতে হবে। তার মানে কি একটার ছেদ বিন্দু হবে আর একটা কি স্পর্শক হবে। এটাই ছিল উনি বুঝাইলেন। কারণ হচ্ছে আপনি থ্যাংক ইউ স্যার সবগুলো সিলেক্ট অবস্থায় আপনি এটার স্পর্শক বের করতে পারবেন না। আর আর গুলো বুঝতে পারছেন তো আলামিন ভাই বা যারা আছেন? স্যার আমি যে বলছিলাম স্যার ওই যে রেডিয়াস 5 রেডিয়াস দিয়ে স্যার ইয়া করছেন এটা জানি কি হ্যাঁ, এটা আপনি তো তাহলে কোনো ক্লাসই করেন পড়াটা না। বাংলেন এই স্যার সাপোজ আমি আমার কি বলবো স্যার এখানে একটা কর্নার আছে, কর্নারটাকে আমি 5 রেডিয়াস করব। এই রেডিয়াসের কমান্ডের নাম হচ্ছে ফিলেট। তার জন্য কিবোর্ডে এফ এন্টার। এই এই রেডিয়াসটার কত আপনি কত ডিগ্রি বাঁকা করবেন তার জন্য আর এন্টার। তো আমি 5 এর আর জায়গায় দরকার হলে এখন 10 দিলাম, হুম 10 দিয়ে এন্টার দিলাম। প্রথম লাইনে ক্লিক, দ্বিতীয় লাইনে ক্লিক, দেখুন দেখছেন প্রথমে দিছি, দ্বিতীয় লাইনে স্যার ক্লিক করলে সে বাঁকা হয়ে যায়। তো এখানে জাস্ট শো করতেছে যখন ক্লিক করবেন সেটা পূর্ণাঙ্গ নিয়ে নিবে। এটি হচ্ছে সেখানে করেছিলাম, এখানে 10 দিয়ে দেখাইছি, এখানে 5 হবে আর কি। স্যার বুঝছি ঠিক আছে। স্যার আমি একটু আপনাকে ডিস্টার্ব করবো কারণ আমি অনেকগুলো ক্লাস নিয়েছি স্যার না, আপনার আমি একটু আমি না, আমি বলি আপনি এমন কোনো ডিস্টার্ব করবেন না যেটা আসলেই কারণ আপনি ফার্স্ট টাইম বলেছেন যে স্যার ড্রয়িংটার একটা এটা বুঝবো না ওটা, তা আপনাকে আমি বলেছিলাম 50% করলে আমি আপনাকে দেখবো। আপনি আসলে আমি যতটুকু আপনি এই পর্যন্ত কোশ্চেন করেছেন আমার ক্লাস আপনি ভালোভাবে করেন নাই, যদি করতেন এই কোশ্চেন গুলো কখনোই আসতো না। হয়তো জি স্যার এখানে ওসনেপ সেটিং এর যেটা এটা আসতে পারতো, কারণ এটা আপনারা মিলাইতে পারতেন না, এটা একটা টেকনিক্যাল ইস্যু। আর এই যে রেডিয়াস করা এগুলো আমি একেবারে আলাদা আলাদা ক্লাসে শিখেছি, একটা একটা ক্লাসে শিখেছি। সো এখানে এগুলো কোশ্চেনে কোনো প্রশ্নই আসতো না। যাই হোক, ইসিকন থেকে বলে ওই ভিডিও গুলো নিতে পারেন কিনা দেখেন, তাও ধৈর্য ধরে দেখতে হতো। 12 দিনের ক্লাস একদিনে ধৈর্য ধরে দেখাও কিন্তু কঠিন কাজ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আপনাদের কার ছিল, রিফন সাহেবের মনে হয় একটা কোশ্চেন ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের জন্য, সেটা নতুন। এটা হচ্ছে আপনার এখানে যে ডাইমেনশন কমান্ডটি, এখানে কোনটা দিয়ে দেখেছি, রেডিয়াস, ওকে রেডিয়াস যেটাই হোক, আমি এটা রেডিয়াস দিয়ে দেখাই সাপোজ। এই এখানে আর 13 দিছে না, রিফন ভাই শুনতেছেন? হ্যালো, যাকে বলতেছি সে আছে কিনা? জি আচ্ছা ঠিক আছে, আছেন। তো আর 13 এটা যখন আমি পেয়ে গেলাম, এখন এটাকে করতে হবে, আমি এডিট করতে হবে। এটাকে আমি চাইলে এখানে লিখতে পারবো, তার জন্য একটা কমান্ড আছে ইডি, এডিটে লিখতে হয় ইডি, এন্টার করে আমি এই যে আর 13 আছে এখানে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করলে দেখুন এটা কি হয়ে গেছে, এটা জিনিসটা এডিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড টেক্সট এডিট। আবার দেখাচ্ছি ইডি, এন্টার, এটার উপর ক্লিক। আপনি কি লিখবেন এখন, আপনি লিখবেন 4 ইন্টু কত, আর আর 13, ওকে। আর বাকিটা ডিলিট করে দেন, বাইরে একটা ক্লিক করেন, এটা কি হয়ে গেল, এডিট হয়ে গেল। এখন আপনি যদি ডায়ামিটার যেটা আছে এখান থেকে সেটা এটা দেন,
সেম ইডি, এন্টার, ক্লিক। এখানে আপনি বাকিটা লিখতে হবে 4 ইনটু, বাইরে ক্লিক দেন। হয়ে গেছে না? 4টা বলতে আমি ইনটু বলতে এটা এক্স ইউজ করতেছি, এক্স ছোট হাতের বড় হাতের দেখে দিবেন। ছোট হাতের দিলে সুন্দর, এক্স দিলাম। দেখেন তো এটার সাথে হয়েছে কিনা, সেভ। বুঝতে পারছেন? নতুন একটা কমান্ড হয়ে গেল না একটা প্র্যাকটিস করতে গিয়ে। ওকে, প্র্যাকটিস করলে বিভিন্ন জিনিস বের হবে, নতুন নতুন কমান্ড পাবেন। প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। স্যার আমার হ্যালো, স্যার শুনতেছেন? শুনতেছি, জোরে বলেন। স্যার এখানে একটা দেখলাম যে রেডিয়াস 25 এটা সিলেক্ট করছেন, তো সিলেক্টটা করার আমি সময় আমি আমি রেডিয়াস 25 সিলেক্ট করি নাই। আপনি কি দেখেছেন? আমি রেডিয়াস 25 একটা সার্কেল টেনে এখানে একটা কেটে দিয়েছি। সার্কেলটা চার ভাগ কেটে ফেলেছি, এক ভাগ রাখছি। ও স্যার, তাহলে স্যার বুঝতে পারছি এখন। ভাবছি এটা স্যার করছেন, সিলেক্ট করছেন, তো সিলেক্ট করলে স্যার সবকিছু কার্ভ দেখলে ফিলেট মনে করিয়েন না। কিছু জিনিস দেখবেন যে আসলে এটা ফিলেট করা সম্ভব কিনা। ফিলেটের জন্য জি 2 স্যার। দিক থেকে 25 জায়গা লাগবে, তো সেই জায়গার লাইন এখানে করতেই তো পারবেন না। আমি তো ভাবলাম এই তো সম্ভব না, এটা কিভাবে করলেন? এটা নিয়ে করতে বললাম আর কি। না, আপনি তো কিভাবে পারবেন স্যার, কিভাবে কিন্তু করলেন, কিভাবে করলেন এই কোশ্চেনটা আসতে পারবে না, কারণ আমি কিছুক্ষণ আগে এটা করে দিয়েছি। এটা আসবে আর 2-4 দিন পরে। দেখ, আমি একটু অন্য ধরনের লোক আর কি। আমি যেটা করি এটা আমি মানে ইয়ে করি না। আমার কথা হচ্ছে ভালো করে দেখলে সব, এখানে আমি ক্লিয়ারলি বুঝে দিতে সবকিছু। এই 25। এটা করার সময় স্যার আমি দেখে নেব কি করে যাবে। আচ্ছা, জানি না, এটা দেখেন। ওকে, ঠিক আছে। তারপরে আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে আলামিন হাসান, রিফুন হাসান, আপনি কোন কমান্ডে লাস্ট ক্লাসে করিয়েছিলাম মনে আছে? কোন কমান্ডটা বলেন তো? স্যার লাস্ট ক্লাসে ক্লাস টাস্ক করতে দিয়েছিলেন স্যার, ওটা নিয়ে স্যার আমরা অনেক সময় ব্যয় করে ফেলছিলাম স্যার। হ্যাঁ, এবং প্রায় 1 ঘন্টার উপরে স্যার আপনি ছিলেন স্যার। শেষে কিছু পরে স্যার টাস্ক কমপ্লিট করে কমান্ড স্যার দেখানো হয় নাই স্যার, অনেক সময় ব্যয় করছি স্যার, আমরা নষ্ট করছিলাম স্যার। কি বলেন? সব পরে স্যার এটা করে কমান্ড দেখানো হয়েছে, কি বলেন দেখানো হয়? আমার তাহলে অনেক খেয়াল নাই স্যার তাহলে। খেয়াল কোথায় গেছে? হ্যালো, জি স্যার। বলেন। দেখাচ্ছে না স্যার, এই আপনার টেক্সট রিপন ভাই বলেন দেখি। টেক্সট কমান্ড শিখাইছিলেন বা টেক্সট স্যার আছে এম টেক্স জি টেক্স স্যার। জি স্যার। এম টেক্সট ডি টেক্সট দাঁড়ান দাঁড়ান, এই যে জি স্যার, এম টেক্সট ডি টেক্সট। কয় তারিখে ক্লাস ছিল সেটি? এম টেক্স এম স্যার, টেক্সট এম টেক্স আর ডি টেক্স দেখাইছিলেন স্যার, মনে পড়ছে স্যার। এই যে, এখন তো মনে Sorry, sir. আসবে। না, আমার মনে ছিল। ভুলে গেছিলাম, সরি স্যার। দাঁড়ান, আলামিন ভাই খালি পয়সার দান্দা আছে, বুঝছেন? কেমন সার্টিফিকেট লইবে। দেখি আপনাদেরকে কি দেখাইছিলাম। আপনাদেরকে করতে দিয়েছি প্রথম পার্টে, আপনারা এটা করতেছিল রিফন সাহেব না? কিছুই হয় নাই। আমার ছিল এটা। আমি আগে সার্কেল রাখছিলাম, এটা আমার না। তাহলে এটা কাজ ছিল। আচ্ছা, যাই হোক, যারই হোক একজন। আমি আগে সার্কেল রাখছিলাম। ওটা মনে আছে না কি অ্যাক্সিডেন্ট? আগে প্রথমে সার্কেল রাখছিলাম, আমার ওটা মনে আছে। এই দেখেন আমি কি দেখিয়েছিলাম। 19 তারিখে ক্লাস ছিল তো, 19 তারিখ। এখানে দেখুন, এই তো একটা বড় জিনিস বলেন নাই, ডাইমেনশন মডিফাই দিয়েছিলাম। জি 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 জি, এই এই মাত্র তো মনে জি পড়ছে। করিয়েন না, 2 দিন পরে বলবেন এটা স্যার বুঝি না, প্র্যাকটিস করেন না কেন? স্যার আমি নেট কানেকশনের বাইরে বাইরে গেছিলাম স্যার, এটা দেখি নাই স্যার। এই যে লাইন মডিফাই আমি দেখি। এম টেক্স ডি টেক্স ইঞ্চি ডিসিমাল এগুলো আর কি, ইঞ্জিনিয়ারিং এগুলো দেখাচ্ছিলেন আর কি, কেমনে মডিফাই করতে হয় আর কি। দাঁড়ান দেখে যাই কি কি দেখিয়েছি। এটা দেখিয়েছি, শেষ হচ্ছে। এটা পুরো দেখাইছিলেন। এটাই মনে হয় এর আগের ক্লাস ছিল মনে হয়, এমটেক্স ডিটেক্স, এই ক্লাসে ছিল এটা। এই তো আপনারা ভুল করছেন, এর আগের ক্লাসটা ছিল এমটেক্স ডিটেক্স, তারপরে আপনার আর্ক। ওকে,
জি জি আপনাদের 19 তারিখের ক্লাসে ছিল এটা মূলত। তার আগের ক্লাসটাতে ছিল আপনার মাল্টি টেক্সট। তো আজকে নতুন কি আর দেখাবো বলেন। আচ্ছা, এখানে একটা কমান্ড আছে, দেখেন তো, রিজিয়ন কমান্ড। ওকে, জয়েন কমান্ডটা দেখিয়েছি না? জয়েন, হ্যালো, জি বলেন। মনে জয়েন জয়েন কমান্ড কমান্ড দেখিয়েছি, স্যার। জে জি দিয়ে, জি জে দিয়ে জয়েন দেখিয়েছিলাম আমার জি মনে জি হচ্ছে। জি 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 হ্যাঁ, জে তো জয়েন যেরকম জে দিয়ে করা যায়, এর রিজিয়ন দিয়েও করা যায়, বুঝছেন? এখানে একটা কমান্ড REGION। তো সাপোজ আপনি মনে করেন একটা রেক্টেঙ্গুলার এঁকে, আলাদা আলাদা লাইনে রেক্টেঙ্গুলার না এটা, দেখি জি রিজিয়ন করলে কি হয়। এটা এটা রিজিয়নের কমান্ডটা কাজ করবে কি? হ্যাঁ, করবো এটা। দেখুন, একটা বক্স আকৃতি যখন করছি তখন জিনিসটা কাজ করেছে না, কিন্তু দুইটা লাইনের মধ্যে কিন্তু কাজ করে না। এই দেখুন, দুইটা লাইন আলাদা হয় না, কিন্তু যখন আপনি একটা আবদ্ধ জায়গা অঙ্কন করছেন তখন সেটি কাজ করছে। এই এই দেখুন, কাজ করছে, তাই না? জি আপনি তাহলে এটা এই জয়েন্টটা করতে হবে, রিজিয়নটা করতে হবে। কোনো একটা ফুল রেক্টেঙ্গুলার যদি আমি করতে চাই, বা কোনো একটা আবদ্ধ জায়গায় করতে চাই, তখন তাকে আবদ্ধ কোনো জায়গাকে জয়েন করাতে পারবে। কিন্তু আপনার তাহলে আপনি এটাকে কিন্তু জে দিলে, জে এন্টার, আপনি দুইটা চাইলে দুইটাও কি হবে, দেখছেন? দুইটা লাইন কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। জে তে দুইটা লাইনও চাইলে পারবেন, কিন্তু রিজিয়ন যে কমান্ডটা, এটা দিয়ে শুধু দুইটা পারবেন না, আপনার একটা বাউন্ডারি হইতে হবে, যে কোনো একটা বাউন্ডারি। ওকে, একবার সম্পূর্ণটা আর কি। হ্যাঁ, বাউন্ডারি, যে কোনো বাউন্ডারি, সম্পূর্ণ তো অনেক কিছু হইতে পারে, সার্কেলের মাধ্যমে বাউন্ডারি হতে পারে, অনেক কিছু হতে পারে না, যে কোনো বাউন্ডারি। এখন জি আজকে নতুন একটা কমান্ড শিখে আমার হঠাৎ মনে পড়লো, সেই কমান্ডটি হচ্ছে এটা দিই, আমরা বিভিন্ন জায়গায় এরিয়া ক্যালকুলেশন করি না বিভিন্ন কাজের জন্য, হুম হুম এরিয়া ক্যালকুলেশন করি সার্কেলের ক্ষেত্রে, সারকমফারেন্স, তার যে এরিয়া, ভলিউম, বিভিন্ন কিছু। ওকে, আপনার এই জায়গার মধ্যে আমি সেটা করতে পারি। আর এটাতে যদি আমি করতে যাইতাম, যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম, ম্যানুয়ালি এটার ক্ষেত্রফলটা বের করার জন্য কি দৈর্ঘ্য প্রস্থ গুণ দিতাম না? জি জি স্যার। তাহলে এখন এটা আমার কত আছে, এখানে আছে 170 সামথিং, এখানে আছে 277, তাই তো? এখন আমি জি বলবো স্যার। যে এটা আমি কমান্ডটা অটোকেটে একটা ক্লিক করব, আমাকে এটা দেখাবে, খুব সুন্দর জিনিস। তার জন্য আমাকে কমান্ড হচ্ছে li লিস্ট, কমান্ড হচ্ছে li লিস্ট, li লিখে এন্টার। দেন আপনি যে সার্কেল হোক, রেক্টেঙ্গুলার হোক, যে এরিয়াটা, যে আবদ্ধ জায়গাটার ক্ষেত্রফল বের করতে চান, বা আরো অনেক কিছু আছে দেখাচ্ছি, বের করতে চান, তার জন্য তার উপরে ক্লিক দিয়ে এন্টার দিবেন। দেন দেখুন এখানে একটা নিচে দিয়ে চার্ট চলে আসছে। যদি এই চার্টটা এখানে বাজে ভাবে করছে না, এই দেখুন চার্টের মধ্যে কি আছে দেখছেন, এরিয়াটা পাইছেন না? এই জি দেখেন 47,321। 21। এবার এবার আপনারা ওই গুণ করে গান করে এরিয়া বার করেন, দেখেন মিলে যাবে। স্যার ওই পরিসীমাও আছে স্যার সাথে। হ্যাঁ, এই প্যারামিটার আছে, সবকিছু আছে, এখানে সবই পাবেন। জি স্যার। জি স্যার। এক্স ওয়াই হিসেবে এখানে সবই পাবেন। এখন আসেন একটা সার্কেল, খুব ইজি না জিনিসটা? এই যে স্যার জি চমৎকার স্যার একটা ব্যাপার। হ্যাঁ, এটা এটা যারা আমরা মনে করেন বড় বড় যে জিনিসগুলো বানাই, এগুলোর কি করতে হয়, বিভিন্ন ওয়েট বের করতে হয়, তাই না?
তো ওয়েট বের করার জন্য করে কি এক্সেল এর মধ্যে একটা সূত্র লিখে রাখে, আর এখান থেকে শুধু দিয়ে দিয়ে কি করে আপনার এই এরিয়া তো অনেক সমস্যা হয় বের করতে যদি ছোট, সাপোজ মনে করেন আপনাকে একটা ছোট জিনিস এখন এখানে দেখাই, এই অবাক হয়ে যাবেন আর কি। যে এখানে একটা জিনিস আছে, এখন সেটা এরে ভাই কাজ কর এক্স এই আপনার এই জিনিসটার আপনি যদি এরিয়া বার করতে চান, ঠিক আছে, এই জিনিসটার আপনার কি পরিমাণ দম বাড়িব দম বাইরে যাবে না? মনে হয়। হ্যাঁ, এখানে এখানে কার্ভ আছে, এই অংশটা বাদ দিতে হবে আপনাকে, তারপরে এই অংশটার এরিয়া বার করতে হবে। আর অটোক্যাড কি সহজটা না করেছে, আজকে কি কি কমান্ড শিখে ফেলতেছি মনে রাখেন, কিন্তু কি শিখিয়েছি আপনারা তো বললেন আমরা শিখে নেই, মাল্টিটেক্সট এডিট অর্থাৎ ইয়ার মধ্যে ডাইমেনশনে জি জি জি, রিজিয়ন কমান্ড, মারাত্মক এটা। রিজিয়ন কমান্ড দেখিয়েছি, এই লিস্ট কমান্ডটা। এমনি 2D কমান্ড কিন্তু দুই জিনিস শেখা যায় বলে রাখতেছি, লিস্ট কমান্ড এলআই, ঠিক আছে। এখন আর একটা কমান্ড দেখাবো, মাঝে মধ্যে কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়বেন, সেটা হচ্ছে যখন আপনি এরকম এরিয়া মাপতে যাবেন, ওকে, আপনি জয়েন দিচ্ছেন, জয়েনে কাজ হয় না, আপনি এই কি বলে রিজিয়ন দিচ্ছেন, রিজিয়নে কাজ হয় না, তখন কি করবেন? আমাকে তো এই জায়গাটা বাউন্ডারি করতে হবে, নাহলে তো আমাকে এরিয়াও পাবো না। তার জন্য কি না করবেন? তার জন্য করতে হবে বিও, বাউন্ডারির বিও, বিও কমান্ডটা। এগুলো কিন্তু এমনি খুঁজে পাবেন না কমান্ড, এগুলো হচ্ছে ওরকম হাতের কমান্ড, এগুলো এখানে কোনো লিস্টে পাবেন না, পাইলেও অনেক ভিতরে, ওগুলো আমি নিজেও খুঁজে দেখিনি কখনো। বিও, হ্যাঁ ওর দেখার সময় নেই, ওগুলো দেখার সময় আছে নাকি? বিও এন্টার, আর কি করবেন? বাউন্ডারি না, পিক বক্সে ক্লিক দিবেন, যেটা আসছিল পিক বক্স। দেন যে বাউন্ডারিটা আপনি একত্র করতে চান, সেই বাউন্ডারির মাঝখানক যে কোনো এক জায়গায় ক্লিক, দেখছেন বাউন্ডারিটা নিয়ে নিচে পুরোটা, দেখতে জি জি পাচ্ছেন? হ্যাঁ, জি দেন এন্টার করবেন, দেখুন এটা একটা বাউন্ডারি হয়ে গেছে। এবং এই বাউন্ডারিটার আর একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে এটা হচ্ছে একটা মানে ফলস বাউন্ডারি, এটাকে রিয়েল না, জয়েন্ট একটা ফলস। কিভাবে প্রমাণ করব? এই বাউন্ডারির উপর ক্লিক দেন, এম লিখে এটাকে মুভ করেন, দেখছেন দুইটা জিনিস, একটা বাউন্ডারি অবস্থায় আছে আর একটা বাউন্ডারি ছাড়া, তার তলেরটা হচ্ছে বাউন্ডারি ছাড়া। স্যার বুঝি নাই স্যার। বুঝেন নাই? স্যার এট- আবার বলুন, ভালো হয়। আবার আবার বলতেছি তো। এই জিনিসটা কিন্তু এখন বাউন্ডারি করা নাই, আলাদা আলাদা সিলেক্ট করা যায়। জি স্যার। এখন এটাকে বাউন্ডারি করেন, বিও এন্টার দেওয়ার পরে বাউন্ডারি ক্রিয়েশন, এখানে কি আছে? ফিক বক্স, ফিক পয়েন্ট, পিক পয়েন্টে ক্লিক, ঠিক বল, ঠিক বল। পিক পয়েন্ট, জি, পিক পয়েন্টে ক্লিক করে ঠিক যে point। বাউন্ডারিটা করবেন সেই বাউন্ডারির ভিতরের অংশে ক্লিক করবেন, লেফট বাটন, লেফট বাটন ক্লিক করবেন, সে বাউন্ডারির ভিতরের অংশে করলাম, করার পরে পুরোটা দেখাচ্ছে হ্যাঁ আপনার এটা একটা বাউন্ডারি নেওয়া যায়, ওরাই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন এন্টার দিবেন, এন্টার দিলে এটা এখন সিলেক্ট করেন, দেখবেন পুরো একটা বাউন্ডারি দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কি, আপনার যে আসল মডিউলটা অর্থাৎ আসল যে 2D-টা, সেটার কোনো ক্ষয়ক্ষতি হয় না এই বাউন্ডারি দেওয়া, অর্থাৎ এই বাউন্ডারির নিচের অংশে কি রয়ে গেছে, 2D-টা রয়ে গেছে। তো সেটা কিভাবে করবেন দেখবেন, এই জিনিসটাকে আপনি মুভ করে ফেলেন উপর থেকে, এটাকে সিলেক্ট করার পরে মুভ করেন, মুভ করে এক পাশে নিয়ে যান, দেখুন এই পাশেও একটা জিনিস রয়ে গেছে। আমি কি আপনি কি জানেন যে এর নিচে যে রয়ে গেছে এটা কিন্তু এতক্ষণ জানতেন না, মনে করছেন কি এর উপরে কি হয়েছে, না না, এটা হয়ে জানতেন গেছে না, এর নিচে কিন্তু কারেক্ট। একটা জিনিস রয়ে গেছে, এর উপরে জাস্ট একটা বাউন্ডারি এরিয়া হয়ে গেছে, কিন্তু আসল জিনিসটা এখানে রয়ে গেছে, এটা জাস্ট একটা বাউন্ডারি জি এরিয়া। ওরা স্যার। জি এই জি স্যার, এটা বাউন্ডারিটা সুন্দর মূলত স্যার। আমরা, হ্যাঁ এই বাউন্ডারিটা মূলত আমরা এই জন্যই করি, ওই লিস্ট ড্রয়িংটা, লিস্টটাকে কাজে লাগানোর জন্য। কারণ অনেক সময় দেখা যায় রিজন কাজ করে না, অনেক প্রবলেম হয়, প্রবলেমের সময় এটা বাউন্ডারি হঠাৎ টেস্ট করতে। আমাদের কিন্তু আর 10 মিনিট সময় আছে, আজকে ক্লাস অনেকক্ষণ হচ্ছে, শেষ করে দেবো। তো এই এই বাউন্ডারিটা আপনি এখন যখন এরকম সংক্ষিপ্ত করে ফেলবেন, বিইউ লিখে এন্টার দিয়ে করে ফেলবেন, আপনার কাজের অগ্রগতি হবে অফিসিয়ালি। ওকে, এখন এটার আমি এলআই এন্টার, এই বাউন্ডারি এলআই নেব, এন্টার দেন,
দেখেন এটার এরিয়াটা চলে আসছে না, এই এরিয়াটা দেখেন আপনি কত সময় লাগতো এরিয়া বাইর করতে, চলে আসছে। খবর হয়ে যাইতো। খবর ইজিলি হবে, দেখুন এরিয়াটা হচ্ছে 43,000 এবং 705 মেবি, হ্যাঁ এটা হচ্ছে স্যার হ্যাঁ স্যার দেখুন ওই কার্ভটা আছে না, কার্ভের রেডিয়াস হচ্ছে 67, এখানে পেয়ে গেছেন, আপনার মাপা লাগে নাই। ঠিক আছে স্যার, আমার একটু সময় বেশি নেই, আমার বুঝতেছি না। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমি আরেকটা জিনিস বুঝি নাই। বলেন সময় তো বেশি নাই বলেন। স্যার। আপনি যে আগে যেটা করছেন কাজটা, এটার ভিতরে 4টা করে স্যার সার্কেল করছেন জি ভিতরে, হ্যাঁ 4টা সার্কেলের আবার বাইরের দিক দিয়ে একটু উঁচা করে সার্কেল করছেন স্যার। হ্যাঁ। এটা স্যার যদি আবার একটু আমি একটু বুঝি নাই। আই এম সরি, আপনি অতীতের ক্লাস দেখুন, ওটা অন্য দিন দেখাবো। আপনি যদি ভিতরের 4টা সার্কেল বুঝে থাকেন, বাইরের 7টা সার্কেল এমনি হয়ে গেছে মনে করেন। আমি আপনাকে ড্রয়িং দিয়েছি এটা কিন্তু দেখেন, আবার বাড়ানো কিভাবে স্যার? আপনার ভিতরের যদি 4টা সার্কেল হয়ে থাকে, বাইরের 4টা সার্কেল এটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি চিন্তা করেন, মাথা খাটান। আপনাকে আমি বলতে বলতে সবই বলেছি, কিন্তু এখানে এইটা কেমন কোশ্চেন করলেন আপনি। এখানে বাকি যে যাই হোক, এটা কোনো ক্লাসে কিন্তু কোনো লজ্জাজনক বা কিছু না, এগুলো কিছু মনে করিয়েন না। আচ্ছা আলামিন ভাই বা রিফন ভাই, যে আচ্ছা আপনারা জি ভাই। বলেন, যদি ভিতরে 4টা সার্কেল করতে পারেন, তাহলে বাইরের 4টা সার্কেল কি হয়ে যাওয়ার কথা নয়? হইব তো, একই তো জিনিস, একই জি কমান্ড। স্যার। হ্যাঁ একই কমান্ড, অর্থাৎ স্যার এটা স্যার এটা এরে একটা কমান্ড, ওই জায়গাটা আমি ট্রিম করে দিয়েছি জাস্ট। আমি আপনাকে বারবার বলছি ভাই, আমি আগের ক্লাস রিপিট করতে একদম পছন্দ করি না, কারণ আমি ক্লাসগুলো অনেক ভালো করি না, আমার নিজের কাছে মনে হয় আমি ভালো করি না, আপনারা কেমন জানেন জানি না। সো আপনারা জিনিসটা আগের ক্লাস ফলো করেন, অথবা কোনো বন্ধু বান্ধব এখানে যারা ক্লাস করতেছেন সবাইকে নিজের বন্ধুর মতো ভাবেন, তাহলে জিনিস পাবেন। আপনারা গ্রুপে কোনো ডিসকাশনই করেন না, একজন একটা মেসেজ দিলে তার উত্তরই দেন না, কিসের না অটোকেট না, শিখ। ওইটাই, ওই যে পোস্টার মধ্যে কেউ লেখলে জাস্ট হ্যাঁ অনেকেই করে সিন, কিন্তু কেউ কোনো কমেন্টই করে না। সিন করে না, কেউ কমেন্ট করে না, তারা সবই পারে, না ঠিক না, আছে করে না, জানি না, হ্যাঁ। এটাই। তো আপনারা এগুলো সবাই করে কিন্তু স্যার সিন স্যার হয়, আমি কিন্তু বলছি, কমেন্ট নাই। আমার 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 তিন নাম্বার গ্রুপটাতে মেবি সবাই দেখলাম যে ভিডিও গুলা শেয়ার করতেছে, 3 নাম্বারে না 2 নাম্বারে, যাই হোক। তো এভাবে সবাই সবারটা শেয়ার করলে সবাই ভিডিও পেয়ে যাবেন, কেউ না কেউ রেকর্ড করে রাখছে, এখানে সবাই অচতুর না। স্যার আমি আপনার মাধ্যমে আমার বন্ধুদেরকে একটা মেসেজ দিতে চাই। কারো কাছে কোনো ভিডিও রাখে আগের ক্লাসের, সম্ভবত আমি আট 8 নাম্বার ভিডিওটা পাইছি, কি 6 নাম্বার ক্লাসের ভিডিও গুলো আমার কাছে আছে। 6-এর পর থেকে আমার কাছে কোনো হ্যালো, ভিডিও নাই। তো আমি বন্ধুদের কাছে আমি অনুরোধ জানিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে, যাতে গ্রুপের মধ্যে বাদ বাকি না, ভিডিওটি আমার সবাই দেখে। আমার 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 মাধ্যমে এখানে কোনো মাধ্যম ধরিয়ে না, আপনাদের আপনাদের রিকোয়েস্টের কারণে আমি গ্রুপ পর্যন্ত খোলা দিয়েছি, যেটা ইশিগনের আমার আন্ডারে ছিল না, ফেসবুক হ্যালো জি রাসেল স্যার। ভাই, রাসেল সেটা ভাই, হ্যাঁ ভাই। আপনারা করে নেবেন। জি ভাই। স্যার স্যার আমি একটু স্যার বলি, রাসেল ভাই। আমার স্যার আমি কিছু বলি স্যার, আমাদের সেকেন্ড গ্রুপের অবস্থা খুব জি খারাপ স্যার। আলামিন ভাই। কেউ আসে না স্যার, আমাদের গ্রুপে ট্যাক্স লিখলে কোনো সাড়া নাই। আমাদের ক্যাপ্টেন সিআর এর অবস্থাই খারাপ স্যার, উনি ব্যস্ত ক্লাস নেন, কি কমো স্যার। আলামিন ভাই তাহলে কি আমি বলছিলেন, ফার্স্ট গ্রুপে আলামিন ভাই ঢুকতে একটু চাই স্যার, ফার্স্ট যদি গ্রুপে বুঝে ঢুকতে দেন চাই স্যার। আচ্ছা আমাদের যাই হোক, আলামিন ভাই আপনাদের অনুরোধ করে। আপনাদের আলোচনা আপনাদের মধ্য দিয়ে করেন, সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে ওই এখানে রাসেল ভাই, আপনি দরকার। হ্যাঁ ভাই। আপনার পোস্টের ভিতরে ঢুকেন, আপনার দেখেন অনেকগুলো আছে ভিডিও, কিন্তু অনেকগুলো ভিডিও রাখা হয়েছে। জি ভাই। আমি আপলোড করছি মনে হয় 3টা, তারপরে যে ইয়া আসলে আরেকজন যে শুভ খান, ও মনে করছিল 4টা না 5টা, অনেকগুলো ভিডিও তো আছে। ওগুলা নেন, আর এই, ওই ক্লাসগুলোতে অনেক কিছু করানো হয়েছে, ওই হ্যাঁ ক্লাসগুলো হ্যাঁ, করানো হয়েছে। ওইগুলো ফলো করেন, ওগুলো আছে, ঠিক ভিডিওগুলো আছে ভাই। আছে। আমি দেখেন আজকে আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখবো। আজকে একটা ড্রয়িং দেখাইছি, দেখেন আপনাদের কতক্ষণ সময় চলে গেছে, তার সাথে আমি আরো 4টা কমান্ড দেখেছি, ঠিক আছে। আর আমি বলি আপনাদের আশা করি 15 নাম্বার ক্লাস থেকে আমি ইয়ে করব, এই 3D করানো শুরু করবো। সো আপনারা 2D টা ভালোভাবে প্র্যাকটিস করেন, আর 3D ভাই কিচ্ছু বুঝবেন না। আর আমি এভাবে জি জি, প্র্যাকটিস আগামী করি। ক্লাস। হ্যাঁ আগামী ক্লাস 15 নাম্বার হোক 16 জায়গা আমি নেব। আগামী ক্লাসে আশা করি আমি নিজেও ভালো প্রিপারেশন নিয়ে আপনাদের এগুলো শেষ করে দেবো। 2D তে আমি আর থাকবো না, ডাইরেক্ট কথা। কিন্তু 2D ড্রয়িং এর মধ্যে থাকবো, কিন্তু 2D কমান্ডে আর থাকবো না। যদি কোনো ড্রয়িং এর ভিতরে নতুন কমান্ড আসে, তাহলে আমি ওটা দেখাবো, আদারওয়াইজ আমার মাথা থেকে এখন জি আর স্যার, কমান্ড দেখানোর মতো জি স্যার, কমান্ড আসতেছে না।
ওইটাই ভালো হইব, আপনি আমগুলো টাস্ক দেন, তারপরে যদি কোনো সমস্যা আমরা আপনি আস করবো হ্যাঁ আর কি। ওটা আপনারা আস্ক করলে আমি এটা বলবো, কারণ এখানে আর নতুন কমান্ড আমি দেখতেছি না, মূলত যেগুলো দেখতেছি আমার কয়েকটা যা ইয়া আছে এখনো দেখতেছি, ওগুলো আমি দেখাই দিব, এক ক্লাসে দেখাই দিব সব, এরপরের ক্লাসে সব যে দেখাবো। যে আমরা যদি সমস্যা পড়ে আমরা আপনারা জিজ্ঞাসা করবো। সমস্যা যদি ওই টাস্ক গুলোতে মধ্যে সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করুন, আদারওয়াইজ যদি জি জি, আরো কিছু ওইটাই। নতুন কিছু কোনো বন্ধু বান্ধব থেকে দেখেন তাহলে জিজ্ঞেস করতে পারেন, আমি ক্লিয়ার করে দেবো। জি সেটাই। আর 3D তে চলে গেলে তখন আমার কি অবস্থা, আমি স্যার নেক্সট ক্লাসে থাকতে পারবো না স্যার, আমার কি হবে স্যার চিন্তা করতেছি। ভিডিও ভিডিও নিয়ে নেবেন, না থাকলে না ভিডিও নিয়ে নেবেন। জি স্যার। আপনি ইয়ে করবেন, আপনি স্যার, মোবাইল puzzle- মোবাইল থেকে থাকবেন, ট্যুরে গেলে তো মোবাইল চলবে, সমস্যা কি? স্যার আমি চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো স্যার মোবাইল দিয়ে থাকার। মোবাইলের মধ্যে জুম তো সুন্দর ইনস্টল হয়, দেখাও যায় সবকিছু। আলামিন ভাই, জি স্যার। ক্লাস তো হয় রাত্রে, রাত্রে তো আর আপনার টুর নেই, রাতে তো আপনি বসে থাকবেন রুমে, সমস্যা নাই, জি স্যার। অ্যাটেন্ড করতে পারবেন। রিপন ভাই ভিডিওটা আপলোড দিয়েন ভাই, আপনার ফেসবুকে পাইতে ভাই আর দিয়ে দেন আপনি আমার। আমাদের সেকেন্ড গ্রুপে তো অবস্থা খারাপ, ফার্স্ট গ্রুপে সব জয়েন আপনারা হবে। আপনারা রাসেল মিয়াকে হেল্প করেন সবাই, রাসেল মিয়া সাহেব। না ইয়ে আছে তো, কি আলামিন ভাই আপনি কি নাই এই ওই ওই আমি গ্রুপে ফার্স্ট নাই? গ্রুপে নাই তো ভাই, আমি সেকেন্ড গ্রুপের মেম্বার তো। আমি গ্রুপে আপনার- থাকবো তাই? আপনাদের সাথে। রাসেল মিয়াকে হেল্প করেন, রাসেল জি ভাই। মিয়াকে। স্যার আমার আচ্ছা, শেখার খুব আগ্রহ স্যার- আছে স্যার, আমাকে ওগুলো আর আমি তো স্যার কয়েকটা স্যার ক্লাস স্যার করছি, আপনি আপনি এক মিনিট বলবেন, আমি ওদের মধ্যে ঢুকতে পারি, হ্যাঁ? প্রশ্ন করছি, আমি থাকলে আশা করি অন্যরাও আমার আমার প্রশ্ন দ্বারা অন্যরাও উপকৃত হবে। আমি লজ্জা পাই না, আমি যেটা না বুঝি সেটি আমি বোঝার চেষ্টা করি। না ভাই বোঝার চেষ্টা করেন বলতে, এখন আমি তো বলছি এই জন্য বারবারই বলি ক্লাস এখন শেষের দিকে, এখন যে কমান্ড গুলো আপনি বুঝতে যাচ্ছেন এগুলো বুঝতে শিখতে আমার আর ক্লাস নেওয়া আমি নিজেই না কম্পিউটার। স্যার, আমি একটু আগে যেটা প্রশ্ন করছিলাম এটা বুঝছি স্যার, সার্কেল গুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিয়া এটার উপর একটা সার্কেল নিব, তারপরে এটা তিনটা সাইডে আবার হয়ে গেল। ঠিক আছে, ওটা বুঝলে ওটা বুঝে যাবেন, একটু ড্রয়িং নিয়ে রিচার্জ করেন বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এ পর্যন্তই, আমরা আর মাত্র 2 মিনিট আছে, আবারও কেটে যাবে, তো 2 মিনিট কেটে না দিয়ে আমরা এই পর্যন্ত রেখে শেষ করি। হ্যাঁ, আর যে কয়টা আজকে আজকে যে কমান্ড গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো বাইরে পাবেন না, সো চোখের বাইরের জিনিস একটু খাতায় স্যার নোট করে রাখেন, নোট করে না রাখলে এই কমান্ড গুলো এমনিতে ভুলে যাবেন। আমি নোট করে রাখছি স্যার। আর আমার কাছে খুব আফসোস লাগতেছে, আমি যে যে ক্লাসগুলা মিস করছি, আর এরকম অনেক কিছু আছে যে আমি বলতে চাই। এগুলা নোট করেন, কারণ এই খুঁটিনাটি জিনিসগুলো এখানে দেখাও যায় না অটোকেটের সামনে, কিন্তু এগুলো ভিতরে অনেক কাজে আসে আর কি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে সেই আজকে হচ্ছে রবি, মঙ্গলবারে না? তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, স্যার ওই যে এই রাসেল ভাই, আমি যে আমাদের একটা গ্রুপের পোস্ট দিছি, ঠিক আছে, যে লিংক দিছি, ওটার মধ্যে ঢুকেন, ঢুকে আপনারা ইয়া করেন। তাড়াতাড়ি ঢুকেন, আমি ক্লোজ করে দিচ্ছি ক্লাস। ওই যে আমি ঢুকে পড়ছি, আমি ক্লিক করে দিয়েছি, ঢুকে পড়ছি, লোডিং হচ্ছে। আলামিন ভাই আছেন? আলামিন ভাই আপনি ঢুকেন। যারা আছেন ঢুকেন, সবাই ঢুকেন। আমি ক্লিক করছি ভাই, যেতেছি। তাহলে আমি আমি আরো 1 মিনিটের উপর আছে স্যার, আপনি কাটেন না স্যার, থাকুক আমরা ডিসকাস করি। না, আমার ক্লাস এখানে রেকর্ড হচ্ছে, আপনার ডিসকাসের সময় নেই। আর সময় হতো না, এক মিনিটের মতো আছে আর কি। আচ্ছা আলামিন ভাই, আরো কোনো কিছু থাকলে দিতে পারেন গ্রুপের মধ্যে। আচ্ছা, ঠিক আপনি আছে, ওইটার মধ্যে আজ আপনারা করেন, ও বেশি আপনারা করে আপনারা গ্রুপে আলোচনা করেন। আল্লাহ হাফিজ। হ্যাঁ। গ্রুপের মধ্যে আমি গ্রুপে জয়েন দিলাম, রিপন ভাই অ্যাকসেপ্ট দেন। আল্লাহ আচ্ছা, আচ্ছা। হাফিজ, আমি সবাই ভালো থাকেন। নতুন